নায়কা থেকে আর খুব বেশি প্রোডাক্ট নেই, বাপরে বাপ। এরপর কত কিছু কিনেছি, যাই হোক। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সাত্রিকা। হ্যালো এভরিওয়ান, নমস্কার, আমার নাম দেবাদ্রিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভীষণ র্যান্ডম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি জানি না ভিডিওটা বানানো ঠিক হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি আমি ঘরটা একটু মেকওভার করার চেষ্টা করছিলাম, যেটা ভিডিওটা পরে আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এখানে একটা ড্রয়ার আছে, যেটা হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না, ক্যামেরায় হয়তো আসবে না, কিন্তু এই ড্রয়ারটা আমি গোছাচ্ছিলাম। তো গোছাতে গোছাতে হঠাৎ আমি খেয়াল করলাম আমার কাছে বেশ অনেকদিন ধরে কয়েকটা পার্সেল জমা হয়ে রয়েছে, যেগুলো আমি ওপেন করিনি, কারণ ভেতরের জিনিসগুলো রাখার কোনো স্পেস ছিল না আমার কাছে। এখন ড্রয়ারটা এসেছে বলে রাখতে পারবো। তো ভাবলাম যে তোমাদের সাথে এই বক্সগুলো ওপেন করি, তোমাদের দেখাই, আনবক্সিং ভিডিও বানাই। তো ফার্স্টে ভেবেছিলাম ওই রুম মেকওভারের ভিডিওতেই ঢুকিয়ে দেবো এই আনবক্সিং এর ভিডিওটা, কিন্তু পরে রিয়েলাইজ করলাম অনেক জিনিস রয়েছে, তো ওই ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো ভাবলাম আলাদা একটা সেপারেট ভিডিও বানানো যাক। কোনো রকমে চুল টুল খুলে জাস্ট চলে এসেছি, কোনো রেডি ফেডি হয়নি। তো চলো শুরু করা যাক। আমার পার্সোনালি আনবক্সিং ভিডিওস দেখতে ভীষণ ভালো লাগে, তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো এই হচ্ছে সেই পার্সেলগুলো, আর এগুলোর মধ্যে মেইনলি কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টসই আছে, মেকআপ প্রোডাক্টস প্রায় নেই বললেই চলে। ভিডিওটা শুরু করি দুটো ইন্টারেস্টিং প্রোডাক্ট দিয়ে, যেটা হচ্ছে দুটো চিরুনি। অ্যাকচুয়ালি এই ভিডিওতে তোমরা অনেক হেয়ার কেয়ার প্রোডাক্টস দেখতে পাবে। আমি ইউজুয়ালি এত হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করি না, কিন্তু এখানে আসার পর থেকে যেহেতু ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো আমার স্কিন আর হেয়ার দুটোই প্রচন্ড সাফার করছে। তো ওই জন্য আমি কিছু কিছু জিনিস, মানে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না আমার চুলটা কিসের থেকে এতটা ড্রাই হয়ে যাচ্ছে। তো ওই জন্য যত রকম চেঞ্জেস করা যায় ফর গুড চেষ্টা করছি চেঞ্জ আনতে। তো এই দুটো চিরুনি এনেছি, একটা হোয়াইট টুথ কম, যেটা ভিজে চুল আঁচড়ানোর জন্য খুবই ভালো, চুল ছেড়ে না। আর এইটা হচ্ছে প্যাডেল ব্রাশ। আমি শুনেছি নর্মাল প্লাস্টিকের চিরুনির থেকে এই প্যাডেল ব্রাশটা ইউজ করা চুলের পক্ষে নাকি ভালো, এটা কম্পারেটিভলি অনেক বেশি জেন্টাল হয় চুলের পক্ষে। তো দেখা যাক ইউজ করে। এই দুটো চিরুনি আমি নিয়েছি মিন্ত্রা থেকে। এটার প্রাইস আছে 399, এটার প্রাইস 175, কিন্তু দুটো মিলিয়ে আমি পেয়েছি 300 টাকায়। যখনই কোনো জিনিস কিনবে প্রত্যেকটা ওয়েবসাইটে সেই জিনিসটা খুঁজে দেখবে কোথায় কম্পারেটিভলি কম দামে পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিনলে তোমাদেরই লাভ। তো আমি নায়কা, এটা যদি নায়কা থেকে কিনতাম 400 থেকে 450 টাকা অল টোটাল প্রাইস পড়তো আফটার ডিসকাউন্ট, কিন্তু সেটা আমি 300 টাকায় পেয়ে গেছি বলে আমি নিয়েছি, না হলে এত দামি দামি চিরুনি আমি কিনতাম না। তো ওটা তো গেল মিন্ত্রা। এইবার কয়েকটা র্যান্ডম জিনিস দেখাই। এইটা আমি কিনেছি অ্যামাজন থেকে। এটা হচ্ছে ডাবের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এটা নায়কাতে প্রায় স্টক আউট থাকে, শ্যাম্পুটা খুবই ভালো। আগের বছর আমার এই শ্যাম্পুটা দিয়েই ড্যান্ড্রাফ পুরো কমে গিয়েছিল। যখনই ড্যান্ড্রাফের প্রবলেম হয় তখন আমি এটা ইউজ করি, এটা আগেও ইউজ করেছি, এটা খুবই ভালো। এরপর এই অ্যারোমা ম্যাজিকের নিম ট্রি ফেস ওয়াশ। এটা অ্যাকচুয়ালি আমার না, এটা আমার হাজবেন্ডের। তবে এই একটাই জিনিস যেটা আমার হাজবেন্ড রিস্টক করে। ও বলে যে এটা ওর খুব পছন্দ, তো আমি তো এটা ইউজ করিনি, কিন্তু ছিল তাই দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এই ডাবের একটা ক্রিম সোপ কিনেছি। এটা খুব সম্ভবত আমি অ্যামাজন থেকে কিনেছি, অথবা লোকাল শপ থেকেও কিনে থাকতে পারি, মনে নেই, একসাথেই ছিল তাই এটাও দেখিয়ে দিচ্ছি। ওজি প্রোডাক্ট যাকে বলে। অনেকেই হয়তো ভাবে যে মার্কেটিং এক্সেসিভ করা হয় বলে জিনিসটা খুব একটা ভালো না, কিন্তু একদমই তা নয়। জিনিসটা খুবই ভালো, ভীষণ জেন্টাল স্কিনের পক্ষে। আর খুব ডিপলি যে স্কিনটাকে ক্লিন করে সেটা আমার মনে হয় না, কিন্তু খুব নারিশিং একটা ক্রিম বার। এটা সামান্য এক্স্যাক্টলি ডাভ ক্রিম বার। তো সকালের পক্ষে বেশ ভালো। খুব হেভি মেকআপ বা সন্ধেবেলা বাইরে থেকে ঘুরে টুরে আসার পর এটা ইউজ করাটা আমার মনে হয় না খুব একটা ঠিক। আচ্ছা, এবার আমি আসি নায়কার প্রোডাক্টসে। এতগুলো প্রোডাক্টস, এই অবস্থা, সব বের করে রেখেছি যাতে আমার দেখাতে সুবিধা হয়। আচ্ছা, অর্ডিনারি দিয়ে শুরু করি। এটা হচ্ছে দ্য অর্ডিনারির গ্লাইকলিক অ্যাসিড 7% এক্সফোলিয়েটিং টোনার। এটা অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম আমার ড্যান্ড্রাফের প্রবলেমের জন্যই, কারণ এটা হচ্ছে মাল্টিপারপাস ইউজ করা যায়। এটা মানে একদম টিপিক্যাল টোনার নয় যে আফটার ফেস ওয়াশ ইউজ করলাম, ওরকম টোনার এটা নয়। এটা হচ্ছে বেসিক্যালি অনেক কিছুতেই হেল্প করে, যেমন কারো যদি ডার্ক নিজ আর এলবো থাকে সেটাতেও হেল্প করে। স্কিনেও ইউজ করা যায়, ডেড স্কিন সেল সরিয়ে দেয়। তবে কশিয়াস হওয়া উচিত এটার সাথে, কারণ এটা কিন্তু প্রচন্ড র একটা প্রোডাক্ট, মানে এটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে এটাতে, গ্লাইকলিক অ্যাসিড। যেরকম সেরকম ভাবে এই প্রোডাক্টটা ইউজ করা উচিত নয়। এটা ইউজ করার একটা নির্দিষ্ট নিয়ম সময় সব আছে, সেটা এই ভিডিওতে আমি বলতে পারবো না, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে যদি এই প্রোডাক্টটা তোমরা ইউজ করো তাহলে ডেফিনেটলি আগে এই প্রোডাক্টটা সম্পর্কে ভালো করে রিসার্চ করে নাও ইউটিউবে বা গুগলে, তারপর এটা কিনতে পারো। আমি অ্যাকচুয়ালি ডক্টর ভাগ্যশ্রী বলে একজন আছেন,
ওনার ভিডিওস দেখে আমি এটা কিনেছিলাম। তবে বাই দ্য ওয়ে এইটা আমার ড্যান্ড্রাফে খুব একটা উপকার দেয়নি, যদিও একদিনই ইউজ করেছি, কিন্তু আমি কোনো চেঞ্জ দেখতে পাইনি। অ্যাকচুয়ালি এটা নাকি স্ক্যাল্পের কোনো এক্সেস ডেড স্কিন যদি থাকে সেটাকে সরিয়ে দিতে এটা হেল্প করে। তো আমার যেহেতু স্ক্যাল্প খুব ইচি হয়ে গিয়েছে এখানে আসার পর থেকে, তো আমি ভেবেছিলাম এটাই হয়তো হেল্প পাবো, কিন্তু আমি হেল্প পাইনি। এনিওয়েজ, যাই হোক, কিন্তু এটা মাল্টিপারপাস প্রোডাক্ট, আরো অনেকভাবে এটা ইউজ করা যেতে পারে, শুধুমাত্রই একভাবে নয়। তবে এটা কেনার সময় আমি একটা ভুল করেছি। এটা 100 ml এর বটল, আর এটা দাম নিয়েছিল এমআরপি এটা 925 টাকা। অবভিয়াসলি এমআরপি তে কিনিনি, ডিসকাউন্টেড প্রাইসেই কিনেছি। কিন্তু যদি আমি এমআরপি হিসেবেও ধরি 240 ml এর দাম 1275 টাকা। তো ভাবতেই পারছো, মানে 100 ml যদি 900 টাকায় কিনি, তাহলে অবভিয়াসলি তার থেকে 240 ml 1200 টাকায় কেনাটা আমাদের পক্ষে লাভ। তো আমি ভুল করে এটা 100 ml এর বটলটা কিনে ফেলেছি, কিন্তু আগে যদি খেয়াল করতাম তাহলে 240 ml-টাই কিনতাম। মিনিমালিস্টের প্রচুর প্রোডাক্টস কিনেছি নাইকা থেকে। আগে যেগুলো আগেও ইউজ করেছি আবার রিপারচেস করেছি সেগুলো আমি আগে দেখাই। সেটার মধ্যে আছে হচ্ছে এই SPF 50 সানস্ক্রিন, নায়াসিনামাইড সিরাম 10%, আর হচ্ছে এই হাইলুরনিক অ্যাসিড সিরাম। তো এই হাইলুরনিক অ্যাসিড আর নায়াসিনামাইড এই দুটো এর আগেও আমি ইউজ করেছি। সত্যি কথা বলতে আহামরি কোনো রেজাল্ট আমি পাইনি। তাও কেন কিনলাম, হাইলুরনিক অ্যাসিডটা কিনেছি একটা খুব অদ্ভুত কারণে। আমি এখানে যেখানে থাকছি মেঘালয়, এখানে তো বৃষ্টি বেশি হয়, সুতরাং হিউমিড ওয়েদার। আর হাইলুরনিক অ্যাসিডের কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে ও বাতাস থেকে যে ওয়াটার মলিকিউলস গুলো হয় সেগুলোকে অ্যাবজর্ব করে তোমার স্কিনের মধ্যে প্লেস করে। অদ্ভুত লাগলেও এটাই সত্যি। তো এই জন্য আমি হাইলুরনিক অ্যাসিড ইউজ করেছি, কারণ হিউমিড ওয়েদারে হাইলুরনিক অ্যাসিড ইউজ করাটা কম্পারেটিভলি বেটার। তো সেই জন্য আমি হাইলুরনিক অ্যাসিড কিনেছি দেখার জন্য যে কি করে এটা। আর সেকেন্ডলি হচ্ছে নায়াসিনামাইড অ্যাকচুয়ালি এর আগেও আমি ইউজ করেছিলাম, খুব বেশি হেল্প পাইনি। এখন কিনেছি কারণ এর সাথে আমি কিনেছি আলফা আরবিউটিনটা। তো নায়াসিনামাইড আর আলফা আরবিউটিন একসাথে ইউজ করলে আমি শুনেছি এই ডার্ক স্পট গুলো কম্পারেটিভলি একটু রিডিউস হয়। তো সেই জন্য আমি এই দুটো জিনিস কিনেছি, জাস্ট ট্রাই করার জন্য যে দেখি কমে কিনা, কারণ আমার খুব স্টাবার্ন এইরকম অ্যাকনে মার্কস গুলো হয়ে গেছে। সেটার জন্য আমি এখন যা পারছি সব ইউজ করছি আর কি। আর এরপর হচ্ছে এই মিনিমালিস্টের সানস্ক্রিনটা। এটা এর আগেও আমি ইউজ করেছি, ভীষণই ভালো। কিন্তু 1-1.5 বছর আগে ইউজ করেছিলাম, তো ড্রাই স্কিনের জন্য না কম্বিনেশন স্কিনের জন্য আমি ভুলে গিয়েছি। তো এটা আমাকে আবার ইউজ করে বুঝতে হবে যে এটা এক্স্যাক্টলি কিরকম। তবে এটুকু মনে আছে এটা খুবই ভালো। আর তবে টেক্সচার এগুলো আমি ভুলে গেছি আর কি। আমি কিনেছি মিনিমালিস্টের এই অ্যান্টি ড্যান্ড্রাফ সিরামটা। বাই দ্য ওয়ে এটা নাইকা থেকে আমি 50% অফে পেয়েছি, নাকি 60% অফে, মানে অবিশ্বাস্য কম প্রাইসে পেয়েছি। ওই জন্য একদম ঝাঁপিয়ে পড়ে নিয়ে নিয়েছি সবার আগে। অর্ডিনারির ওই গ্লাইকলিক অ্যাসিডটা ট্রাই করেছিলাম, কিন্তু যেহেতু ওটা কাজে দেয়নি, তো কিছু একটা ইউজ করতে হবে আমার এই ইজি স্ক্যাল্পের জন্য। ওই জন্য আমি এই অ্যান্টি ড্যান্ড্রাফ সিরামটা কিনেছি। ডাবের যে শ্যাম্পুটা দেখালাম ওইটা আর এইটা, এই দুটো মিলিয়ে আশা করি চুলটা একটু ঠিক হবে। অ্যাকচুয়ালি ডাবের শ্যাম্পুটা মাইল্ড যদি থাকে ড্যান্ড্রাফ তো সেটার জন্য ঠিক আছে, কিন্তু এইবার আমার এক্সেসিভ লেভেলের ড্যান্ড্রাফ হয়েছে। তো সেই জন্য ভাবলাম এটা ইউজ করে দেখি। এটা আমি 2বার ইউজ করেছি, অন্য একটা শ্যাম্পুর সাথে, ডাবের শ্যাম্পুর সাথে নয়, 2বার ইউজ করেছি। আর আমি বলবো না খুব ভালো রেজাল্ট পেয়েছি, তবে কিছুটা কমিয়েছে আমার ড্যান্ড্রাফটা, যেটা বুঝছি। আরো অনেকবার ইউজ করতে হবে এটাকে, তবে আমি বুঝতে পারবো যে এটা কিরকম কাজ করছে। কিভাবে ইউজ করতে হবে না করতে হবে সেই ডিটেলস আমি এই ভিডিওতে দিচ্ছি না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে এটুকু বলি যে এখানে লেখা আছে সপ্তাহে 3 থেকে 4 বার এটা বিফোর শ্যাম্পু ইউজ করতে। আমার পক্ষে এতটা ইউজ করা সম্ভব হয় না, 3বার আমি ইউজ করি, 4বার আমার পক্ষে ইউজ করা সম্ভব হয় না। তবে আজ অব্দি আমি 2বার ইউজ করেছি। আমি বলতে পারি 2বার ইউজ করে আমার ড্যান্ড্রাফটা কিছুটা সংখ্যকও কমিয়েছে, মানে ইচিনেস যেটা ছিল সেটা কিছুটা কমিয়েছে, পুরোটা কমায়নি। আমি মিনিমালিস্টের প্রোডাক্টগুলো 2 ভাগে অর্ডার করেছিলাম, তো সেই জন্য আমি দুটো এই ভিটামিন B5 ময়শ্চারাইজার গিফট হিসেবে পেয়ে গিয়েছি। ইচ্ছা করে 2বার অর্ডার করেছিলাম যাতে দুটো পাই। এরপর আমি মেকআপ প্রোডাক্টস এর মধ্যে একটাই মেকআপ প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এই মার্সের কয়েকটা লিপ অয়েল। আর কিছু অর্ডার করিনি। এইগুলো অ্যাকচুয়ালি আমি রিভিউ পারপাসে অর্ডার করেছি। আর সাথে মার্সের এই আইব্রো পেন্সিলটাও অর্ডার করেছিলাম। এটা অর্ডার করেছিলাম কারণ নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হলে একটা ডিসকাউন্ট অ্যাপ্লাই হচ্ছিল। তো ওই জন্য জাস্ট ওই অ্যামাউন্টটা করার জন্য সব থেকে সস্তা যেটা হাতের কাছে পেয়েছি সেই জিনিসটাই নিয়ে নিয়েছি। তবে শুনেছি এটা নাকি ভালো, ওটা 70 টাকা মতো দাম। হাঁপিয়ে যাচ্ছি বলতে বলতে।
এরপর আমি কিনেছি উইশ কেয়ারের এই হেয়ার গ্রোথ সিরামটা। এইটা খুবই ভালো। এর আগে আমি ইউজ করেছি, তবে কনসিস্টেন্টলি ইউজ করিনি, তো সেই জন্য বেস্ট রেজাল্ট আমি পাইনি, তবে এটুকু বলতে পারি এটা ভালো। আর আমি সাজেস্ট করবো উইশ কেয়ারের নিজস্ব ওয়েবসাইট থেকেও এটা কিনতে পারো, কারণ ওখানে এটা ম্যাক্সিমাম টাইম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে পাওয়া যায়। কিন্তু আমি নাইকাতে 50% অফে পেয়েছি বলে নিয়েছি। এটার সাথে আমাকে এই ছোট একটা মাল্টিপেপটাইড অ্যান্টি হেয়ার ফল সিরাম শ্যাম্পু একটা গিফট দিয়েছে, যেটা বোধহয় একবার ইউজ করলেই শেষ হয়ে যাবে, একদম ছোট্ট। নায়কা থেকে আর খুব বেশি প্রোডাক্ট নেই, বাপরে বাপ। এরপর কত কিছু কিনেছি, যাই হোক। এরপর এটা ডট অ্যান্ড কি, আমার কথা বলতে বলতে এখন ক্লান্তি চলে আসছে। এরপর কিনেছি ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা। ডট অ্যান্ড কির যে কোনো সানস্ক্রিন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো, ভীষণ ভীষণ ভালো। আমাদের সানস্ক্রিন শেষ হয়ে গিয়েছিল বলে সানস্ক্রিন নিয়েছি। আর সিম্পলের এই হাইড্রেটিং জেল ক্রিমটা নিয়েছি। এটা অ্যাকচুয়ালি দিনের বেলার পক্ষে বেশ ভালো, কারণ মুখে খুব হেভি কোনো ময়শ্চারাইজার মেখে কাজ করতে একটু অসুবিধা হয়, তো সেই জন্য আমি এটা কিনেছি। আচ্ছা, এরপর আমি কিনেছি এই এটাকে অ্যাকচুয়ালি বলে বোধ হয় মাইক্রোফাইবার ক্লিনজিং প্যাড, এই টাইপের কিছু বলে। বেসিক্যালি এইটা ফার্স্ট লঞ্চ করেছিল আর্থ রিদিম বলে একটা ব্র্যান্ড। আমার কাছে আর্থ রিদিম একটা আছে, কিন্তু ওটা আছে আমার বাড়িতে, আমার নদিয়ার বাড়িতে। আর এখানে আমায় একটা কিছু কিনতে হতো, কারণ বারবার কটন প্যাড ইউজ করে মেকআপ তোলা, ওটাও নষ্ট হয়, রিউজ করা যায় না। এটা সেক্ষেত্রে রিউজেবল, যতবার ইচ্ছা ইউজ করো, ধুয়ে শুকিয়ে আবার ইউজ করো, তো কম্পারেটিভলি এটা অনেক ভালো। তো সেই জন্য এইটা কিনেছি। এটা আমি অ্যাকচুয়ালি সস্তায় পেয়েছি বলে কিনেছি, প্রচুর ব্র্যান্ড এখন এই জিনিসটা বার করেছে, কিন্তু অরিজিনাল যেটা আর্থ রিদমের ছিল সেটা আমার বাড়িতে রয়েছে। এখানে আমি জাস্ট যেটা কমে পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। এটা ব্রনসন প্রফেশনাল বলে একটা ব্র্যান্ডের, আশা করি ভালোই হবে, দেখে তো বেশ ভালোই লাগছে। আচ্ছা, এরপর একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট দেখাই। এইটা হচ্ছে গুয়াশা বলে এক রকমের স্টোন হয়, হয়তো অনেকে জানো। ওটা ফেস মাসাজ করার জন্য ইউজ করা হয়, গুয়াশা আর জেড রোলার। যাদের মুখে এক্সেস ফ্যাট থাকে বা তারা চায় যে মুখটাকে ফেসটাকে একটু রিফাইন করতে, কিছু কিছু এরিয়াতে একটু ডেফিনেশন আনতে, তারা ফেস মাসাজ করে সেই ডেফিনেশনটা আনতে পারে, তবে কনসিস্টেন্টলি আনতে হয়, ওভারনাইট এই চেঞ্জটা আসে না। তো সেই জন্য গুয়াশা স্টোনটা খুব ফেমাস, ওটা দিয়ে মাসাজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। কিন্তু গুয়াশা হচ্ছে অ্যাকচুয়াল যে গুয়াশা স্টোন যেটা প্রকৃতি থেকে পাওয়া যায়, সেইটা খুবই কস্টলি হয়, খুবই কস্টলি। আর বাজারে প্রচুর নকল গুয়াশা স্টোন অ্যাভেলেবেল আছে, ওগুলোরও কোয়ালিটি খুবই ভালো, তবে ওগুলোর প্রবলেম কি হয়, ওগুলো ভেঙে যায়। আমার একটা ছিল জেড রোলার বাড়িতে, সেটা হঠাৎ করে হাত থেকেও পড়েনি কিছু না, অটোমেটিক্যালি একদিন ভেঙে গেছিল। তো সেই জন্য আমি এখানে এইটা কিনেছি জাস্ট হার্বসের। এটা হচ্ছে কাঁসার, মানে এটা কাঁসার গুয়াশা, জাস্ট শেপটা, তো এটা ভাঙার কোনো চান্স নেই। আর এটা দিয়ে ফেস মাসাজ করা যায় অনেক রকম ভাবে, তবে এটাও খুব কিন্তু সাবধানে ইউজ করতে হবে, কারণ আমাদের মানে উল্টো পাল্টা ভাবে ধরো ইউজ করলে আর বেকায়দায় কোথাও লেগে গেল, তখন হিতে বিপরীত হতে পারে। সাথে আমার এই জাস্ট হার্বসের এই সিরাম ফাউন্ডেশনটা ফ্রি দিয়েছে বলেই আমি নিয়েছি, না হলে এটা বহুত দাম। আমাকে যদিও ছোট একটা স্যাম্পল সাইজ দিয়েছে, কিন্তু এটা এটা প্রচন্ড কস্টলি। তো এটা আমি এর আগেও 20 গ্রামের দাম হচ্ছে 400 টাকা, বাপরে বাবা। তো এর আগেও আমি বহুবার এটা দেখেছি, রেখে দিয়েছি, রেখে নিইনি, কারণ এটা আমার খুব কস্টলি লাগে, কিন্তু যাই হোক ফ্রিতে দিয়েছে তাই ইউজ করে দেখবো। সরি ভিডিওটার মধ্যেখানে এইভাবে ইন্টারাপ্ট করার জন্যে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি এডিট করছিলাম বসে, তো তখন দেখলাম একটা খুব বড় ভুল করে ফেলেছি আমি ভিডিওটা করতে করতে। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমি যেরকম অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে এসেছি। ভুল দুটো হচ্ছে, আমি দুটো ফ্রি গিফট দেখাতে ভুলে গেছি। একটা হচ্ছে এই ফেস ওয়াশটা, এটা নায়িকা গিফট দিয়েছে, কারণ নায়িকার বার্থডে ছিল, তাই মানে এতদিন পর্যন্ত আমার জন্মদিনে নায়িকা আমাকে ফেস ওয়াশ দিয়েছে, এখন নায়িকার জন্মদিনেও নায়িকা আমাকে ফেস ওয়াশই দিয়েছে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই কে বিউটির লিপ টিন্টটা আমাকে নায়িকা এবার জন্মদিনে গিফট করেছে। এটা যদি আমি না দেখাতাম ভিডিওতে তাহলে পাপ হতো, কারণ টানা 3-4 বছর ধরে আমি ফেস ওয়াশই গিফট পেয়েছি, ফাইনালি একটা লিপ টিন্ট আমি গিফট পেয়েছি। এটার কালারটা তোমাদের দেখিয়ে দিই, এরকম ভীষণ সুন্দর একটা প্রিটি পিঙ্ক কালার। সত্যি কথা বলতে খুব বেশিক্ষণ স্টে করে না প্রোডাক্টটা, মানে আমি যদি টাকা দিয়ে কিনতাম তো আমার একটু গায়েই লাগতো, কিন্তু গিফট পেয়েছি বলে খুব ভালো লাগছে। আচ্ছা, এবার তোমাদের কয়েকটা প্রোডাক্টস দেখাবো যেগুলো হচ্ছে ফার্মাসি প্রোডাক্টস, মানে ফার্মাসি স্কিন কেয়ার প্রোডাক্টস। ওগুলো ওষুধের দোকান ছাড়া তোমরা পাবে না, বা মেডিসিন পাওয়া যায় এরকম ওয়েবসাইট ছাড়া তোমরা পাবে না। তবে এগুলো কিনতে তোমাদের প্রেসক্রিপশন লাগে না। তবে আমি বারবার বলছি, আমি এই ভিডিওতে বেশ কিছু জিনিস এরকম দেখিয়েছি
যেমন মিনিমালিস্টের যে প্রোডাক্টসগুলো দেখিয়েছি, সানস্ক্রিন আর ময়শ্চারাইজারটা বাদ বাকিগুলো বা অর্ডিনারি যে গ্লাইকোলিক অ্যাসিড টোনার, এগুলো ইউজ করার কিন্তু নির্দিষ্ট পদ্ধতি আছে। এগুলো অ্যাক্টিভ বেসড প্রোডাক্ট, যেভাবে ইচ্ছা মুখে কিন্তু লাগিয়ে ফেলা যাবে না। তো বি অ্যাওয়্যার। তোমাদের যদি মনে হয় পার্টিকুলার কোনো প্রোডাক্টে তোমরা রিভিউ বা কিভাবে ইউজ করে দেখতে চাও, আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই ভিডিওটা পোস্ট করার। তবে স্কিন কেয়ার প্রোডাক্ট তো ট্রাই করতে একটুখানি, একটা বেস তৈরি করতে, যে একটা ওপিনিয়ন তৈরি করতে একটু টাইম লাগে। তো যদি তোমাদের মনে হয় তোমাদের তাড়া আছে, তো তোমরা সেক্ষেত্রে এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলে রিভিউ দেখে অনলাইনে তারপরেই প্লিজ কিনো। র্যান্ডামলি এই প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু ভালোর থেকে ক্ষতি বেশি হয়। সেম ভাবে আমি এখন যে প্রোডাক্টগুলো তোমাদের দেখাবো, এগুলো অ্যাকচুয়ালি আমি কিনেছি মেনলি এই স্কিন কনসার্নের জন্য। আমার মুখের নিচের দিকটা প্রচন্ড দাগ হয়ে যাচ্ছে সেজন্য। তো ফার্স্টে যেটা কিনেছি সেটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ। সেকেন্ড যেটা কিনেছি সেটা হচ্ছে এই অ্যাজিডার্ম ক্রিমটা। এই অ্যাজিডার্ম ক্রিমটা হচ্ছে ডার্ক স্পট কমাতে সাহায্য করে। স্যালিসিলিক অ্যাসিডের ফেস ওয়াশ, যেটা স্যালিয়াক ফেস ওয়াশ, এটা হচ্ছে ফার্দার পিম্পল গ্রো করাটা প্রিভেন্ট করে। আর লাস্টলি কিনেছি এই বেনজল পারক্সাইড এই জেলটা। এইটা হচ্ছে ধরো পাস ফিল্ড একনে যদি হয়, মানে যেই ব্রণগুলোতে ব্যথা হয়, ভেতরে পুঁজ থাকে, এগুলো সেইগুলোকে কমাতে হেল্প করে। এবার এই যে তিনটে প্রোডাক্টস আমি দেখাচ্ছি, এই তিনটে প্রোডাক্ট কিন্তু আমি অ্যাকচুয়ালি কিনেছি ডক্টর ভাগ্যশ্রী ওনার ভিডিও দেখে, রীতিমতো নোটস লিখে লিখে টুকে টুকে তারপর আমি এগুলো কিনেছি। মানে এগুলো ভীষণ সাবধানে ইউজ করতে হবে, না হলে কিন্তু স্কিনের রীতিমতো ক্ষতি হতে পারে। এগুলো ইউজ করার অনেক ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, তো সেগুলো আমি এই ভিডিওতে স্যাডলি বলতে পারছি না, কারণ ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে। এগুলো বলতে শুরু করে আরো লম্বা হয়ে যাবে। আমি ডেফিনেটলি এগুলো সম্পর্কে আর বাকি সব স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো সম্পর্কে অন্য একটা ভিডিও আপলোড করব, ভাগে 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 ভাগে। তো সাবধানে ইউজ করতে হবে এগুলো। হ্যাঁ, দুটো স্কিন কেয়ার প্রোডাক্টস আছে, ফার্মাসি স্কিন কেয়ার প্রোডাক্টস। এইগুলো ইউজ করতে তোমাদের কোনো সাবধানতা অবলম্বন করতে হবে না, যেভাবে পারো ইচ্ছা ইউজ করো। এক হচ্ছে এই চ্যাপটেক্স লিপ বাম, আর একটা হচ্ছে এই আইব্লিস ক্রিম। এগুলো মেডিকেটেড প্রোডাক্ট, মেডিসিনের দোকানে ছাড়া তোমরা পাবে না। তবে এগুলো ওরকম অ্যাক্টিভ বেসড কিছু নয়, তো এগুলো তোমরা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই এগুলোতে। তো দ্যাটস ইট আজকের ভিডিওর জন্য, এইটুকুই, সামান্য এইটুকুই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এর মধ্যে থেকে কোনটা রিভিউ দেখতে চাও আমাকে জানিও, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব হয় সেগুলো রিভিউ আপলোড করার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।